এখন তোমাদের আমি লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস সেই পেজটা কোলন ক্লাসিফিকেশনের 6th এডিশন থেকে দেখাবার চেষ্টা করছি। দেখো, চ্যাপ্টার 92 লাইব্রেরি সায়েন্স, এখানে পাশে ফ্যাসেট ফর্মুলা দেওয়া আছে। কী দেওয়া আছে? 2p সেমিকোলন m কোলন e কাম 2p, এটা হচ্ছে ফ্যাসেট ফর্মুলা। তার তলায় ফোসিন পি, মানে যে পেমসড পার্সোনালিটি ম্যাটার এনার্জি স্পেস টাইমটা ফর্মুলায় থাকবে না, তার পিটা দেখো এখানে দেওয়া আছে। আর প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে সেই সাবজেক্টের মেন ক্লাসের নাম্বার। এখানে মেন ক্লাসের নাম্বার, মেন ক্লাস 2 ইন লাইব্রেরি সায়েন্স, বা লাইব্রেরি সায়েন্সের মেন ক্লাসের নাম্বার হচ্ছে 2। তারপরে পার্সোনালিটির নাম্বার কোথায়? এই যে ফোসিন পি, এই যে ফোসিন পি তলে 1 2 করে দেখো সব সাব ডিভিশন দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে ফোসিন পি। পরের পাতায় এই যে 97 পর্যন্ত দেওয়া আছে, এইটা ফোসিন পির সাব ডিভিশন। এখান থেকে যার যখন যেটা দরকার, যেটা লাগবে সেটা তাকে নিতে হবে। এরপরে দেখো যে আমরা ওখানে কলেজ লাইব্রেরি বলেছিলাম, কলেজ লাইব্রেরির নাম্বারটা এখানে 33, তারপর ইউনিভার্সিটি নাম্বার 34, রিসার্চের জন্য 36, তো নিচে দেখো মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট 48, এগুলো পরপর আছে। এরপরে দেখো আমরা ফোসিন এম এ চলে আসলাম। ফোসিন এম এ কিন্তু বলা আছে সেম অ্যাজ ফোসিন পি ফর জেনারেলিয়া বিব্লিওগ্রাফি। এই যে জেনারেলিয়া বিব্লিওগ্রাফি পরের পাতায় আছে, আমি একটু দেখাচ্ছি পরে। ও জেনারেল বিব্লিওগ্রাফি পরের পাতায় আছে, সেখান থেকে আমরা ফোসিন পির নাম্বারগুলো পাবো। আর ফোসিন ই কাম 2p, এখানে এনার্জির সবগুলো জিনিস এখানে পরপর আছে। আমরা এই 1 থেকে 97 পর্যন্ত এর মধ্যে থেকেই আমরা পেয়ে যাব। এই 1 পেজই হচ্ছে লাইব্রেরি সায়েন্সের মেন ক্লাস, এখান থেকে সমস্ত ক্লাস নাম্বারগুলো বেরিয়ে আসবে। তাহলে এই যে এখানে দেখো আমি একটু একটা দেখাচ্ছি। এই যে 5.1 ক্লাসিফিকেশান, 5.5 ক্যাটালগিং, 6 সার্কুলেশন, এইভাবে পরপর রেফারেন্স সার্ভিস 7, এই যে এইভাবে পরপর এগুলো দেওয়া আছে। এখান থেকে এই যে অ্যাক্সেশনিং 84, এইভাবে আমরা এখান থেকে নাম্বার নিয়ে ফর্মুলা অনুযায়ী নাম্বার তৈরি করব। তাহলে এখানে যেহেতু ফোসিন, এই যে ফোসিন এম সেম অ্যাজ ইন ফোসিন পি জেনারেল বিব্লিওগ্রাফি, ওটা একটু আমি তোমাদের দেখিয়ে রাখছি। এটা কি? এটা দেখো জাস্ট আগের পাতায় আছে। এইখানে বলা আছে জেনারেলিয়া বিব্লিওগ্রাফি, সেম জিনিস। জেনারেলিয়া বিব্লিওগ্রাফি চ্যাপ্টার 9-এ এখানে ফ্যাসেট ফর্মুলা ফোসিন পি, তারপর এই যে এগুলো পরপর দেওয়া আছে এই পর্যন্ত 95 পর্যন্ত। এই যে এগুলো ফোসিন পি2, তারপর ফোসিন পি3 পি4 সি চ্যাপ্টার 9-এ অফ দ্য রুলস। এবার এটা বলছে রুলস থেকে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এর ফর্মুলা কিন্তু আলাদা হয়ে গেছে, পি2 পি3 পি4। যাই হোক, যখন আমি জেনারেলিয়া ক্লাসের নাম্বার তোমাদের করাবো তখন আমি সেখান থেকে দেখিয়ে নেব। এখন আমি এখান থেকে জাস্ট আমি আগের পাতায় যে বলেছিলাম যে ফোসিন এম সেম অ্যাজ ইন ফোসিন পি ফর জেনারেল বিব্লিওগ্রাফি, যেখান থেকে আমরা বই বা ম্যাপস এই নাম্বারগুলো পেয়েছি সেগুলো একটু দেখাবার চেষ্টা করছি। এইখানে দেখো বুকস, এই যে বুকস 43, নিউজ পেপার 45, নিউজ পেপার 44, তারপর পিরিয়ডিক্যালস 46, এইভাবে পরপর দেওয়া আছে। দেখো এখান থেকে আমরা এই যে ম্যাপটা পেয়েছি 17 থেকে। তো এইভাবে আমরা এখান থেকে নাম্বারগুলো নিয়ে লাইব্রেরি সায়েন্সের নাম্বারের সঙ্গে অ্যাড করে আমরা কল নাম্বার বের করি। এরপরে আমরা দেখাবো টাইমের ক্ষেত্রে। দেখো সেখানে বলা আছে যে টাইম পর দেওয়া আছে। আমার মেন যেটা দরকার সেটা আমি দেখাচ্ছি। আমরা নাম্বার নিয়েছিলাম এন আর পি। এনের ঘরে দেখো 1900 থেকে 1999 এডি, এটা 100 বছরের জন্য এন দিয়ে তোমাকে ডিনোট করেছে। পি দিয়ে হচ্ছে 2000 থেকে 2099। আবার আগের যদি যাও এম এর ঘরে 1800 থেকে 1899, এরা প্রত্যেকটা 100 বছরের হিসাব দেওয়া আছে এবং তার এগেনস্টে একটা করে ক্যাপিটাল লেটার দেওয়া আছে। ক্যাপিটাল লেটার দিয়ে সেই গ্রুপটাকে বলা আছে। আমরা এন মানে আমরা 1900 থেকে 1999, আর পি মানে 2000 থেকে 2099, এম মানে 1800 থেকে 1899, এইভাবে আমাদের বোঝানো আছে। তাহলে এটাকে টাইম আইসোলেট অথবা ক্রোনোলজিক্যাল ডিভিশনও বলা হয়। সিডি ক্রোনোলজিক্যাল, আমরা সংক্ষেপে যদি বলি টু বি গট বাই সিডি বললেও হবে, ক্রোনোলজিক্যাল ডিভিশন বা টাইম আইসোলেট বলতে হবে। এইভাবে আমরা নাম্বার নিয়ে আমরা এই টাইম আইসোলেটের নাম্বারটা দেখো ফ্যাসেট ফর্মুলায় কখনো থাকবে না, আমাদের এখান থেকেই নিতে হবে। এবং এর সঙ্গে পাঞ্চুয়েশন মার্কস হবে ইনভার্টেড কমা, বাংলায় যদি বলি উল্টো কমা। তাহলে আমরা যে নাম্বারটা ধরো যাই পাবো না কেন সেই নাম্বারের আগে ইনভার্টেড কমা একটা দিতে হবে। আর এরপরেরটা থাকলো স্পেস আইসোলেট লেখা আছে চ্যাপ্টার 4, এর তলায় পরপর নাম্বারগুলো অ্যারেঞ্জ করে দেওয়া আছে। সেগুলো কীভাবে দেওয়া আছে দেখো, 1 ওয়ার্ল্ড, এইভাবে পরপর নিচে চলে এসে সেখান থেকে পরপর তার পরের সিরিজ, এইভাবে পরপর মানে অনেকগুলো পেজ আছে, সেগুলো তোমাকে দেখে নিতে হবে।
তাহলে এইখানে ধরো আমরা যদি এশিয়ান কান্ট্রি বলে দিলে এশিয়ান কান্ট্রি 4, আর একে স্পেস আইসোলেট অথবা জিওগ্রাফিক্যাল ডিভিশন বলা হয়, সংক্ষেপে টু বি গড বাই জিডি বলতে পারি। এবার দেখো 4 এশিয়া, এই এশিয়ার সাব ডিভিশন আমরা যদি জাপান বলি 42 জাপান, তারপর দেখো এখানে আছে এই যে এর সাব ডিভিশন। পরের পাতায় যদি যাই আমরা চায়নার নাম্বার 41, জাপান 42, আর ইন্ডিয়ান নাম্বার আমরা পেয়েছিলাম 44, সেটা একবার দেখিয়ে দিই তোমাকে। তাহলে সবগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না, আমি আমার মতো করে তুমি যতটা করেছিলাম ততটা তোমার দেখালাম, তোমরা নিজেরা বাড়িতে সেগুলো প্র্যাকটিস করবে। যখন এই যে 44 ইন্ডিয়া, এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে আমাদের জিওগ্রাফিক্যাল ডিভিশন থেকে আমাদের এগুলো নিতে হবে।